হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি লাবণ্য আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার রান্না শেয়ার করতে। সো ভাবলাম যে আজকেও যেহেতু বৃষ্টির দিন, আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমি খাসির মাংস রান্না করব। তো আমি যে খাসির মাংস রান্না করি, বিশ্বাস করেন আমার রান্না করা খাসির মাংসে একদমই কোনো গন্ধ হয় না। এই কথাটা আসলে আমার না, আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে লাবণ্য, বিয়ের পরে তোমার হাতে রান্না করা খাসির মাংস আমি যে পরিমাণে খেয়েছি বা টিল নাও খাচ্ছি, তা আমি বিয়ের আগে কখনো খাইনি এবং একদমই কোনো স্মেল হয় না, খেতেও বেশ ভালো টেস্টি হয়। সো চলেন আমি কিভাবে খাসির মাংসটাকে রান্না করার আগে প্রসেস করি সেটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমেই যেটা করি, খাসির মাংস রান্না করার আগের দিন মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে নেই। তারপর সেখানে পরিমাণ থেকে একটু বেশি টক দই দিই। তারপর একে একে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দেই রাঁধুনি মাংসের মশলা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মশলার মধ্যে মাখাতে থাকি। এবং আমি সবসময় খাসির মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো পরিমাণ থেকে একটু সবকিছুই বেশি বেশি দিয়ে থাকি। এখন এই যে মাংসটা তো মাখানো হয়ে গেল, তো এটাকে আমি তারপরে ফ্রিজের নর্মাল অংশে রেখে দিই। সারা রাত ম্যারিনেশন হতে থাকে। এরপর দিন সকালে অথবা দুপুরে যখন আমি রান্না করব আর কি, তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে রাখি। তারপর সেখানে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেই। এভাবে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি এবং সাথে দিচ্ছি পরিমাণ মতো আলু। আলু ছাড়া আসলে মাংস এখন আমি কল্পনাই করতে পারি না, কেননা আমার হাজবেন্ড মাংসে আলু দেওয়া খুব পছন্দ করে। আর আমিও এখন এভাবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমারও এখন আলু ছাড়া মাংস একদমই ভালো লাগে না। এভাবে বেশ অনেকক্ষণ, বলতে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে খাসির মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করি। আমি জাস্ট আপনাদেরকে একটু হালকা টাইম রেঞ্জের আইডিয়া দিচ্ছি। যেমন ধরেন আমি যদি সকাল 10টা কি 11টার সময় খাসির মাংস রান্না বসাই, আমার দুপুর 2টা কি 3টার সময় হচ্ছে রান্নাটা আমি কমপ্লিট করে থাকি। এবং পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে অর্ধেক সময় রান্না করি, আবার কিছু সময় হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করি। সো আসলে কি যে চুলার কম আঁচ বেশি আঁচের উপরেও রান্নার টেস্ট অনেকখানি ডিপেন্ড করে। সো ওভাবে ব্যালেন্স করে রান্না করলে আসলে রান্নার স্বাদ অনেকভাবেই বাড়ানো কমানো যায়। সো আজকে আমার এই খাসির মাংসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফাইনালি আমার খাসির মাংসটা কিন্তু হয়ে গেছে। যেভাবে আপনাদেরকে ভিডিওতে এত কম সময়ে রান্না করে দেখালাম, যদি বাস্তব জীবনে এভাবে রান্না করে দেখাতে পারতাম, মানে এত অল্প সময়ে যদি রান্নাটা হয়ে যেত তাহলে তো ভালোই ছিল, কতই না সহজ হয়ে যেত জীবন। তো আজকের মতো ভালো থাকুন সবাই, ধন্যবাদ।